যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার জন্য নাকি আপনাদেরকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড বানাতে হবে, এই বিষয়টা আপনারা অনেক জায়গায় শুনতে পাচ্ছেন। তো আমরা আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড বানাবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব, প্রতিটি অপশান সহজভাবে বুঝিয়ে দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আরেকটা বিষয়, যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড লাগবে কি লাগবে না এ নিয়ে কিন্তু এখনও সরকারি বিজ্ঞপ্তি দেয়নি। তবে আপনারা চাইলে এই কার্ডটি এখন থেকেই বানিয়ে রাখতে পারেন। চলুন কিভাবে কার্ড বানাবেন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলের সার্চ বোতামে এসে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। তাহলে প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট চলে আসবে, এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in দিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক লেখা রয়েছে, এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনিশিয়েটিভ এমপ্লয়মেন্ট ব্যাংক। তারপর নিচের দিকে আসবেন, এখানে দেখবেন সমস্ত শর্তাবলী আর সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখন কিন্তু আর আপনাদেরকে আবেদন করার পরে কোনো কাগজ অফিসে গিয়ে জমা করতে হয় না, এখানে সেই বিষয়টাই কিন্তু বলা রয়েছে। এবার এখানে দেখুন উপরের দিকে একটি অপশান রয়েছে নতুন আবেদনের জন্য নিউ এনরোলমেন্ট জব সিকার বলে, এই নিউ এনরোলমেন্ট জব সিকার অপশানটায় আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী ধরনের পেজ খুলে যাবে। এখানে টার্মস কন্ডিশন রয়েছে, টার্মস কন্ডিশনগুলো ভালোভাবে পড়ে নেবেন, দিয়ে এই যে চেকবক্স রয়েছে এখানে টিক চিহ্ন দেবেন, দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই ধরনের ফর্ম ফিল আপের যে পেজ সেটি কিন্তু খুলে যাবে। এখানে কি কি কাগজপত্র লাগবে সে বিষয়ে এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। এবার নিচে দেখুন আবেদন করার জন্য এই যে কম্পালসারি ফিল্ড দিয়ে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে যে ঘরগুলো নেই, সেই ঘরগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। বাকি ঘরগুলো আপনি না পূরণ করলেও চলবে, কিন্তু ওই স্টার চিহ্ন দেওয়া ঘরগুলো পূরণ করতেই হবে। তো এখানে নামে আপনার নামটি এই প্রথম ঘরটিতে লিখে দেবেন। তারপর আপনার বাবা অথবা মায়ের নাম এই ঘরটিতে লিখে দেবেন। তারপর এখানে আপনার স্বামী বা স্ত্রীর নাম লিখে দেবেন, যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তবেই স্বামী স্ত্রীর নাম লিখবেন, নইলে লেখার দরকার নেই। তারপর লিঙ্গ, এখান থেকে মেল না ফিমেল যেটি হবেন সেটি সিলেক্ট করবেন। তারপর কাস্ট, এখান থেকে আপনার যে কাস্ট হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ধর্ম রিলিজিয়ন, এখান থেকে আপনার যে ধর্ম হবে সেটি আপনি সিলেক্ট করবেন। সমস্ত কিছু লিস্টে দেওয়া রয়েছে, এখান থেকে সিলেক্ট করলেই হবে। তারপর বৈবাহিক অবস্থা, আপনি বিবাহিত না অবিবাহিত এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, এখান থেকে আপনি পূরণ করবেন। তারপর আপনার জন্ম তারিখ কত, ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট মান্থ এবং ইয়ার এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর প্রতিবন্ধী চ্যালেঞ্জ, অর্থাৎ আপনি প্রতিবন্ধী কিনা, যদি প্রতিবন্ধী হন ইয়েস, নইলে নোতে সিলেক্ট করবেন। তারপর আপনি যদি প্রাক্তন সৈনিক হয়ে থাকেন এক্স সার্ভিসম্যান তাহলে ইয়েস করবেন, নইলে নো অপশানে ক্লিক করবেন। তারপর ডান দিকে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার পোস্টাল ঠিকানা মানে পোস্টাল যে ঠিকানা সেটি এখানে লিখবেন। তারপর রাজ্য ওয়েস্ট বেঙ্গল থাকবেই। ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যে জেলা হবে এখানে সমস্ত জেলার নাম দেওয়া রয়েছে, এখান থেকে আপনি আপনার যে জেলা হবে সেই জেলাটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে জেলা যখনই সিলেক্ট করবেন, এই জেলার আন্ডারে যে সাব ডিভিশন রয়েছে সেই সাব ডিভিশনের নামগুলো এখানে চলে আসবে, এখান থেকে আপনি সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি, এখান থেকে আপনার ব্লকের নাম বা পৌরসভার নাম সিলেক্ট করবেন। পিনকোড এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর এক্সচেঞ্জ পিন, এখানে ক্লিক করে আপনার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আপনার জেলায় যেখানে যেখানে রয়েছে, আপনার কাছাকাছি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসটি রয়েছে তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার যে মোবাইল নাম্বার সেটি এখানে বসাবেন। আর ইমেল আইডি যদি দিতে চান আপনি দিতে পারেন, বাধ্যবাধকতা নেই, যেহেতু লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই। আধার কার্ডের নাম্বার এই ঘরে আপনি বসিয়ে দেবেন। তারপর এডুকেশনাল ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, এই জায়গাটায় আপনি এতদূর পর্যন্ত মানে এতদিন পর্যন্ত যা যা পরীক্ষায় পাস করেছেন, যা যা পড়াশোনা করেছেন সেই সমস্ত তথ্য দিবেন। ধরুন মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশন, পরপর আপনি সেই সমস্ত কোর্সগুলো অ্যাড করতে পারবেন। আর কেউ যদি শুধু মাধ্যমিক পাস করে থাকে তাহলে শুধু মাধ্যমিকেরটাই দেবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো দেবে।
আর গ্র্যাজুয়েশন করা থাকলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন 3টা দেবে। তো কিভাবে দেবেন? তো এক্সাম পাস এখানে ক্লিক করে এখানে আপনি যেই পরীক্ষাটা পাস করেছেন মানে সেটা ক্লিক করবেন। এখানে আমরা মাধ্যমিক ক্লিক করলাম, ম্যাট্রিক পাস। তারপর যেই বোর্ড থেকে করেছেন বোর্ডটা সিলেক্ট করবেন, কত সালে করেছেন সেটা এখানে লিখবেন আপনি। তারপর এখানে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা লিখবেন। দিয়ে এখানে অ্যাড নিউ, এই অ্যাড নিউ অপশানে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আবারও একটি শিক্ষাগত যোগ্যতার ঘর খুলে যাবে। একইভাবে সেখানে আপনি উচ্চ মাধ্যমিক দিলেন, তারপর আবার অ্যাড নিউ করলে আবার একটি ঘর খুলে যাবে, সেখানে আপনি গ্র্যাজুয়েশন দেবেন। এইভাবে কিন্তু সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলো পরপর আপনি অ্যাড করতে পারবেন। দেখুন আমরা এখানে মাধ্যমিক দিয়েছি, কোন বোর্ড থেকে দিয়েছি, আর এই যেখানে সাবজেক্ট ট্রেডের অপশান আসছে। তো মাধ্যমিকের কিছু সাবজেক্ট ট্রেড বলে কিছু হয় না। তো এইখানে অনেকগুলি অপশান রয়েছে। তো যে সকল কোর্সের সাবজেক্ট ট্রেড রয়েছে আপনি সেই সকল সাবজেক্টের ক্ষেত্রে আপনি ক্লিক করবেন। তবে মাধ্যমিকের ক্ষেত্রে হয় না। আর এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই। সুতরাং এই সাবজেক্ট ট্রেড এটা আপনি মাধ্যমিকের ক্ষেত্রে না দিলেও হবে। আর এই যে আরেকটা যেটা রয়েছে স্পেশালাইজেশন, এখানেও কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপর একইভাবে কত সালে পাস করেছি পার্সেন্টেজ লিখে দিয়েছি। তারপর এই অ্যাড নিউ করেছিলাম, দিয়ে এখানে আরেকটি ঘর চলে এসেছিলো। এখানে আমরা উচ্চ মাধ্যমিকের সমস্ত তথ্য দিয়েছি। এবার আপনি চাইলে গ্র্যাজুয়েশন যদি পাস করে থাকেন আবার অ্যাড নিউ করে গ্র্যাজুয়েশনের তথ্য দিতে পারেন। এবার নিচে আসবেন, আসার পর এখানে দেখুন অপশান রয়েছে ভাষা। ভাষাতে এই সিলেক্টে ক্লিক করে এখানে আমরা বেঙ্গলি, বাংলা ভাষা জানি, বাংলা ভাষাতে এখানে রিড মানে পড়তেও পারি, লিখতেও পারি, বলতেও পারি। এছাড়াও মানে ভালোভাবেই বলতে পারি। তাহলে এই জায়গাটাই যেটা রয়েছে ফ্লুয়েন্টলি, সেটাও আমরা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এবার যদি আপনি আরও ভাষা অ্যাড করতে চান, এখানে অ্যাডে ক্লিক করে ধরুন আপনি ইংলিশ অ্যাড করবেন, এখান থেকে আপনি ইংলিশ সিলেক্ট করলেন। ইংলিশ যদি পড়তে পারেন, তারপর লিখতে পারেন, তারপর বলতেও পারেন, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনি যেরকম পারবেন সিলেক্ট করবেন। এভাবে আপনি যতগুলো ভাষায় ইচ্ছা বলেন সেগুলো অ্যাড নিউ করে অ্যাড করতে পারবেন। এবার শারীরিক যে পরিমাপ সেগুলো দিতে হবে। আপনার উচ্চতা, ওজন, ছাতির যে মাপ সেমিতে, সেটা এখানে দেবেন। তারপর ফটো, এই জায়গাটায় চুজ ফাইলে ক্লিক করে আপনার যে ফটো সেটা আপলোড করবেন। ফটোর সাইজ 500 কেবির মধ্যে হতে হবে উইথ সিগনেচার। উইথ সিগনেচার মানে ফটোর নিচে সই করা থাকবে, সেই অবস্থায় একটা ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে। আর সিভিটা এখানে আপনাকে ডক্স ফাইলে 200 কেবির মধ্যে আপনাকে একটা আপনার বায়োডাটা বানিয়ে সেটা এখানে আপলোড করতে হবে ডকুমেন্ট। তারপর কাজের অভিজ্ঞতার তথ্য, আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেই তথ্য আপনি দিতে পারেন। যদি কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে এই ঘরগুলো পূরণ করতে হবে না। কাজের অভিজ্ঞতার তথ্যে কী দেবেন? এখানে এমপ্লয়ার নেম, এখানে নাম দেবেন। তারপর পোস্ট হেল্ড মানে কোন পোস্টে আপনি আপনার অভিজ্ঞতা রয়েছে, কাজ করেছেন সেটা দেবেন। কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আপনি দেবেন। স্যালারি কত টাকা আপনি পেতেন সেটা দেবেন। তারপর সেক্টর, কোন সেক্টরে আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে, এখানে নানান সেক্টর রয়েছে, এখান থেকে আপনি সেক্টর সিলেক্ট করবেন। তারপর এখানে যে এক্সেপ্ট টাইপ, এই জায়গাটায় ক্লিক করলে এইখানেও আপনি টাইপ বিভিন্ন ক্যাটাগরির পেয়ে যাবেন। আপনার যেরকম কাজের অভিজ্ঞতা সেই ধরনের কাজের অভিজ্ঞতা অনুযায়ী আপনি এখানে টাইপটাও সিলেক্ট করবেন। এইভাবে যদি আপনার একাধিক কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এখানে অ্যাড নিউ করে আপনি আবারও কিন্তু কাজের অভিজ্ঞতা অ্যাড করতে পারবেন। এবার অতিরিক্ত তথ্য, বাসস্থানের প্রমাণ, এখানে ক্লিক করে আপনার বাসস্থানের প্রমাণ হিসাবে যে কোনো একটা আইডি প্রুফ সিলেক্ট করবেন। আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। তারপর এখানে প্রুফ যে আইডি কার্ডের নাম্বার, এখানে আধার কার্ড সিলেক্ট করেছি, আধার কার্ডের নাম্বারটা লিখে দেব। আপনি ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডের নাম্বার লিখতে হতো। তারপর এই অপশানটাই ক্লিক করলে আপনি কি মানে ভারতবর্ষেই রয়েছেন, এখানে ইয়েস উইদিন কান্ট্রি আর ইয়েস উইদিন স্টেট। তো আপনি যদি রাজ্যের মধ্যেই থেকে থাকেন তাহলে এখানে স্টেট ক্লিক করবেন। তো আপনার রাজ্যের মধ্যেই রয়েছে। আর যদি আপনি রাজ্যের বাইরে থাকেন তাহলে এখানে আপনি রাজ্যের বাইরে কিন্তু ভারতবর্ষের মধ্যে রয়েছেন, তাহলে ইয়েস উইদিন কান্ট্রি এটাও সিলেক্ট করতে পারেন। আমরা রাজ্যের মধ্যেই রয়েছি তাই উইদিন স্টেট সিলেক্ট করলাম। তারপর আমরা বিপিএল কার্ড রয়েছে কিনা, বিপিএল শ্রেণীভুক্ত কিনা, যদি ইয়েস অর ইয়েস, নইলে নো হলে নো দেবেন। অ্যাডিশনাল ইনফরমেশন, যদি আপনি কিছু লিখতে চান লিখতে পারেন, নইলে লেখার দরকার নেই যেহেতু লাল রঙের স্টার চিহ্নটা দেওয়া নেই।
তারপর সিকিউরিটি কোডে এখানে যেরকম ক্যাপচা কোড দেখাবে সেটি দেখে দেখে এখানে বসাবেন। তারপর এখানে দুটি বক্স রয়েছে চেক বক্স, এই দুটি বক্সে ঠিক চিহ্ন দেবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এবার আপনি যখনই সাবমিট করবেন এবার পরবর্তী এই ধরনের পেজে চলে আসবেন। এখানে আপনার নাম, সমস্ত তথ্য, কী ধরনের পড়াশোনা করেছেন সমস্ত তথ্য এখানে চলে আসবে, ডেট অফ বার্থ থেকে শুরু করে। এবার পেজটাকে আপনি এভাবে উপরের দিকে তুলবেন, দিয়ে এখানে ডকুমেন্ট রিকোয়ার্ড, তো কি এখানে এবার আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে নাম, ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে এখানে ডকুমেন্ট চেয়েছে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট, এর মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে এখানে এই যে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর এখানে প্রুফ অফ রেসিডেন্ট, এই প্রুফ অফ রেসিডেন্টে এখানে আপনাকে আমি যেহেতু আধার কার্ড সিলেক্ট করেছিলাম, আধার কার্ড এখানে আমাকে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবো আধার কার্ডের সামনের দিক, পিছনের দিক। এখানে আপলোড করার পর নিচে এই যে আপলোড অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে, তবেই কিন্তু আপলোডটা হবে। এবার এখানে আমরা মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের যে আমাদের যে পাস সার্টিফিকেটগুলো রয়েছে সেই পাস সার্টিফিকেটগুলো আমরা এখানে আপলোড করে দেবো। চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড অপশানে ক্লিক করে দেবো, তাহলেই কিন্তু আপলোড হয়ে যাবে। তো আমরা যেহেতু দুটো শিক্ষাগত যোগ্যতা দিয়েছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেরই শুধুমাত্র এখানে আমরা সার্টিফিকেটগুলো আপলোড করে দেবো। তারপর নিচের দিকে আসবেন, দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমরা যখনই সাবমিট করে দিয়েছি এরকম দেখিয়ে দেবে থ্যাংক ইউ ফর এনরোলমেন্ট ইন এমপ্লয়মেন্ট ব্যাংক, দিয়ে আপনার টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার সেটি দেখিয়ে দেবে। তো এটা টেম্পোরারি প্রথমে থাকবে, তারপর আপনার আবেদন ভেরিফিকেশন করার পর অ্যাপ্রুভড হয়ে গেলে পার্মানেন্ট টেম্পোরারি নাম্বার আপনাকে কিন্তু এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। কবে এনরোলমেন্ট করেছেন, নাম, ঠিকানা সমস্ত কিছু এখানে দেখিয়ে দিচ্ছে। তারপর নিচে দেখুন এখানে প্রিন্ট পেজের অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করে আপনি যে আবেদন করেছেন তার একটা প্রমাণ হিসাবে আপনি রেখে দিতে পারেন। এবার এখানে দেখুন একটা জিনিস বলা রয়েছে নোটে, ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভেরিফিকেশন অফ ইয়োর এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, অর্থাৎ আপনার আবেদনটা ভেরিফিকেশন করে যাচাই করার পর আপনাকে কিন্তু আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড সেগুলো সমস্ত কিছু এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনার আবেদনটা অ্যাপ্রুভড হলো কিনা সেটা এসএমএসের মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। কোনো রকম কাগজ নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা করতে যাওয়ার দরকার নেই, সমস্ত কিছুটাই অনলাইনে কিন্তু হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসেই। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে। अगर आपको ये वीडियो अच्छा लगा है तो वीडियो को लाइक, शेयर, कमेंट जरूर करें। ऐसी और इस्लामिक वीडियो देखने के लिए चैनल को सब्सक्राइब जरूर करें।